আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা বেশ ভালো। গত দুদিন যাবৎ যেরকম মেঘলা ছিল, রোদটাও ঠিক তেমন হচ্ছিল না, কিন্তু আজকে এই 6:30টায় ঘুম ভাঙার পর দেখলাম বেশ আলো হয়ে গেছে চারিদিকটা যেন। তবে কি জানো তো, একটু হাওয়াও কিন্তু বইছে, সেই জন্যই যেন ওয়েদারটা না গরম না ঠান্ডা। আর আমায় দেখছো, আমি একদম কান গলা সব কিন্তু চেপে রেখেছি। এটার একটাই কারণ, আমার যেন হালকা হালকা টনসিল ফুলেছে। সেই কারণেই মনে করলাম যে সকালের দিকটা একটু সোয়েটার বা একটু টুপি পরে রাখাটাই বেশ ভালো হবে। আর সকাল সকাল তোমরা দেখতে পেলে ঝুড়ি ধরে কিন্তু আলু নিয়ে একদম কলে চলে গেছি। আগামীকাল বর বাজার থেকে আসার সময় বেশ অনেকটা আলু নিয়ে এসছে। কিন্তু কি জানো তো, আলুগুলোর গায়ে এতটাই লাল রং বা বালি, তাই মনে করলাম যে আলুগুলো একটু ধুয়ে রাখলে কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, আলুগুলোকে এবার কিন্তু খুব ভালোভাবেই রোদে শুকিয়ে নিয়ে রাখতে লাগবে। প্রথম প্রথম আমি কিন্তু আমার অরিজিনাল ভয়েস দিয়েই ভিডিও করতাম। যখন যা কিছু ভিডিও রেকর্ড করতাম, তাতে যে ভয়েসটা থাকতো সেটা দিয়েই কিন্তু আমি ভিডিও করতাম। কিন্তু তারপর দেখলাম এত বেশি ডিস্টার্ব হয়। তারপর কি, আমাদের বাড়িতে কিন্তু অনেক মানুষ, প্রচুর কথা বলে, সবাই নানান কাজকর্ম করে, তো সেই সমস্ত নয়েজগুলো আমার ভিডিওতে চলে আসে। তারপর থেকেই কিন্তু ঠিক করলাম যে দেখি না, ভয়েস ওভার দিয়ে ভিডিও করে দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে অথবা সববার যখন কাজকর্ম হয়ে যায়, বাড়িটা কিন্তু ঠিক সেই টাইমেই নিস্তব্ধ হয়ে পড়ে। ঠিক তখনই কিন্তু বসে আমি আমার কাজকর্ম সেরে ফেলি। এই যে আমি আমার ভয়েস ওভার দিয়ে দিই। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। তো এইদিকে আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে উঠোনটা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে, এই যে ছোট্ট ছেলেটি, কাগজ কুচিয়ে কুচিয়ে উঠোনময় সারা ঘর বাড়ি একদম যেন নোংরা করে রেখে দেয়। তো সেগুলোই আছে আর কি। তো এইদিকে আমিও কিন্তু সোয়েটার খুলে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। ওই যে বললাম না, সকালবেলার দিকে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, সেই কারণেই কিন্তু একটু যেন ঠান্ডা ভাবটা লাগছে। তবে রোদটা কিন্তু আজ দারুণ। শীতের শেষের দিকে আর গরমের শুরুতে, তাও যেন আমার ফুলকপি খাওয়া শেষ হচ্ছে না। প্রতিটা ঝোলে, প্রতিটা ভাজায়, প্রতিটা তরকারিতে এই ফুলকপি যেন আমি ভীষণ ভালোবাসি। তবে বাঁধাকপি কিন্তু আমি একদম পছন্দ করি না। ফুলকপি ঠিক আমি যতটাই পছন্দ করি, বাঁধাকপিকে কিন্তু ঠিক আমার ততটাই যেন অপছন্দ হয়। তো এদিকে দেখতেই পাচ্ছ, বেশ বড়সড় দেখে কিন্তু একটা ফুলকপি নিয়ে বসে পড়েছি। তবে কি হবে জানো তো, এটা ভাজা হবে। তো আগামীকালের কিছুটা ভাত রয়ে গেছে, সেই ভাতটাই মনে করছি সকালবেলা একটু ফুলকপি আলু আর ডিম দিয়ে ভাজা করে ভাতটাকে বেশ ভাজা ভাত মতন করে নেব। মন্দ হয় না কিন্তু। আর ঘরের যেহেতু প্রতিটা মানুষ আমরা পছন্দ করি। আগামীকাল বর কাছ থেকে বাড়ি ফেরার পথে বেশ অনেকটা কড়াইশুঁটি নিয়ে হাজির। আর সেই দেখে কড়াইশুঁটির কচুরির লোভ আর সামলাতে পারলাম না, বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। তবে বুঝতে পারলে তো, ভাতটা কিন্তু বেঁচে যাওয়ার এই একটাই কারণ, তখন আর কে ভাত খায় বলো তো। আর কাল রাত্রে দুটো লেচি কিন্তু রেখে দিয়েছিলাম, এই সকালবেলা ছেলে মেয়ে একটা একটা করে খেয়ে নেবে। এই এখন যে আলু ফুলকপি আর ডিম দিয়ে যে ভাজাটা করব, সেই ভাজা দিয়ে কিন্তু ওরা বেশ মজা করেই কচুরিটা খাবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। শুনতে পেয়েছো তোমরা শুনতে পেয়েছো? আমার ছেলে কি বললো? লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি করো, কমেন্টস করো, তাই না? ভাজাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা ভাজা তুলে রাখবো এই যে কচুরিটার জন্য, আর কিছুটা ভাতের সাথে অ্যাড করব। কে খাবে? কে খাবে লুচি?
ছেলে মেয়েদের কচুরি খেতে বসিয়ে দিয়ে আমরাও কিন্তু স্বামী স্ত্রী বসে পড়লাম এদিকে ভাজা ভাত খেতে। হ্যাঁ, তবে ভাজা ভাতটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই আমার তৈরি করা হয়ে গেছে। বরকে বললাম যে তোমায় দিয়ে দিই, কিছুটা কাজ আছে আমি সেটা সেরে নিয়ে তারপর না হয় খেয়ে নেবো ওখানে। কিন্তু কিছুতেই সে যে একা খাবে না, না একসঙ্গে দুজন মিলে খাবো, এটাই হয় জানো তো আমাদের ঘরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র উঠলাম। আর তোমাদের দাদাভাই এর মধ্যে বাজার গেছিলো, বেশ অনেকক্ষণ টাইমই হয়েছে। বাজারে গিয়ে মাংস নিয়ে এসছে। মাংসটা এখন কুটে বেছে রাখবো, মানে ধুয়ে ঠুয়ে রাখবো। কিছুটা আমলকি নিয়ে এসে রেখেছে, আমলকিগুলো হচ্ছে কেটে রোদে দেবো, সারা বছর খাওয়া যাবে টুকটাক, গ্যাস অম্বলের হাত থেকে তো বাঁচা যাবে। কত বড় বড় দেখো আমলকিগুলো, ভীষণ বড় আর দেখতে খুব ভালো লাগছে, একদম ফ্রেশ, একদম তাজা একদম আমলকিগুলো। তা আজকে এগুলোকে কেটে রাখবো। তবে আজ সকালের কাজ বাজে কিন্তু তোমাদেরকে আর থালা বাসন মাজা দেখাতে হয়নি। ভাবলাম যে আজকের ব্লগে আর বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু সেটা আর করে উঠতে পারলাম না। সকালবেলার খাওয়া দাওয়া সেরে তো অনেকগুলোই বেশ থালা বাসন বের হলো। আর তারপর যেহেতু আগামীকালের ভাত ছিল, হাঁড়িটাও কিন্তু এঁঠো ছিল। তো এদিকে দেখো আজ রোদটা কেমন তুখর উঠেছে, তাই না? শীতকালের সময় যখন কলতলাটায় ঠিক এরকমটাই রোদ চাওয়া হয়, তখন কিন্তু এরকম রোদ পাওয়া যায় না। কিন্তু গরমকালে 10টা বাজতে না বাজতে কলের চাতালে যেন একদম টানা রোদ। সকালের খাওয়া দাওয়া সেরে এই যে থালা বাসনগুলো মেজে নিলাম। আর এখন যাব সজনের ফুল তুলতে। সকালবেলা কিছুটা ফুল তুলে রাখা আছে, আর এখন আবার একটু তুলবো। এই দেখো হাওয়া দিচ্ছে তো, দেখতে পাচ্ছ অনেক ফুল পড়েছে জানো তো। সকালবেলা কিছুটা তুলেছি, আবার এখন কিছুটা তুলছি, অল্প অল্প করে বারবার তুললে হাওয়া দিচ্ছে, হাওয়ায় হাওয়ায় পড়ছে। কালকে ভাজা করে খাওয়া হয়েছে, এত সুন্দর লেগেছে। কিছুক্ষণ পর পর কোনখানে, হ্যাঁ কিছুটা সকালবেলা কিছুটা তুলেছি, এত রোদ্রে টানা থাকা যাচ্ছে না। আর এই যে বালাপোস্ত কালকে রাত্রে তুলে দেওয়া হয়েছে কভার পরিয়ে, আর তারপর বেরিয়েছে যে কাঁথা আর হালকা হালকা কম্বল, এগুলো কিন্তু রোদ্রে দিয়েছে। এবার ঘরের দিকে গিয়ে দুপুরে রান্নাবান্নার আয়োজন করা হোক, রান্নাবান্নার জন্য সব কেটে কুটে নেওয়া হোক। গতকালকের ব্লগে কিন্তু তোমরা দেখেছিলে যে শীষ পালং রান্না করেছিলাম, তবে তার ডাটাগুলো কিন্তু একদম কেটে পিস করে ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম। আজ শুধুমাত্র এই পাঁচমিশালি তরকারিটা বানাবো বলে। ডাটা কিন্তু খুব একটা পছন্দ করি না আমি, তবে দেখলাম ঘরে কিন্তু পাঁচমিশালি সবজি বানানোর জন্য অনেকটা সবজি রয়ে গেছে। তো এদিকে দেখলে যে তরকারিটা বানানোর জন্য কিন্তু আমি কুমড়ো, আলু, শিম বেশ সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিলাম। সবজিটা কেটে গুছিয়ে ধুয়ে রেখে এদিকে কড়াইয়ে শুকনো খোলায় কিন্তু আমি একটুখানি সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটু জয়িত্রী ভাজা করে নিচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম না, তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসছে। তবে মাংসটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, সেই কারণে কিন্তু এই ভাজা মশলাটা করে রাখলাম। ওইদিকে ভাজা মশলাটা তুলে নিয়ে কিন্তু পাঁচমিশালি সবজির জন্য দুটো বড়ি ভেজে নিলাম। বড়ি দিলে কিন্তু বেশ ভালোই লাগে, আর কিন্তু কোনো চিংড়ি মাছের প্রয়োজন হয় না। আর এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বাটা। ডাটা জাতীয় জিনিস আমি ঠিক ততটা পছন্দ করি না, কিন্তু বিশ্বাস করো এই তরকারিটা এত দারুণ হয়েছিল খেতে। এই যে অনেক দিন বাদে বাদে যেহেতু আমি এরকম পাঁচমিশালি সবজি রান্না করি, সেই কারণেই সবজিটা ওইদিকে ঢাকা চাপা দিয়ে এইদিকে হাঁড়িটাও উপর দিতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ আমার হাঁড়ির মধ্যে কেমনটা কালি পড়ছে। হ্যাঁ, কয়দিন ধরেই দেখছি গ্যাসের মধ্যে ভীষণ কালি পড়ছে, যে কোনো হাঁড়ি কড়াইয়ের মধ্যে। ঠিক জনতা বা স্টোভে রান্না করলে ঠিক যেরকমটা হয়, ঠিক ওরকমটাই বুঝে উঠতে পারছি না। আর এই দিকে দেখো আমার পাঁচমিশালি তরকারিটা কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। কতটা মাখো মাখো ব্যাপার এসছে না,
খেতেও দারুণ হয়েছিল জানো তো, ঘরের প্রতিটা মানুষের ভালো লেগেছে। বেশ অনেক দিন বাদে বাদে করলে কিন্তু ভালোই লাগে। দেখতেও যেমন সুন্দরটা হয়েছে, দেখো তোমরা একবার। তরকারিটা নামিয়ে কড়াইয়ে এদিকে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন ফোড়ন, তেজপাতা, টমেটো সব ভাজা করে কিন্তু ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ভাজা করে নিচ্ছি। মাংস হলে যেন ঘরের প্রতিটা মানুষের একটু আলাদা রকমই আনন্দ হয়, তাই না বলো? সবার বাড়িতে জানি না কি হয়, আমার ঘরের মানুষরা বা আমি কিন্তু একটু বেশি পছন্দ করি। চিকেন হবে, বাহ, আজকের দিনটা তো বেশ ভালোই কাটবে, এই আর কি। এদিকে মশলা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আজকের তোমাদের দাদাভাই কিন্তু দারুণ একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে তোমাদের সামনে আসবে। তো এদিকে চিকেনটা কিন্তু কড়াইয়ে দিয়ে এখন খালি কষে নেওয়ার পালা। আর যে ভাজা মশলাটা আমি তখন করেছিলাম সেটা একটু লাস্টের দিকেই দেব, তাহলে না গন্ধটা বেশ ভালো বের হবে। আর এদিকে নুন হলুদ সব দিয়ে কিন্তু আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অ্যালোভেরা আছে, আর কি কেশতি পাতা দেবো না? কেশতি পাতা, এটাকে ভিংরাজ বলে। ভিংরাজ, এই যে কেশতি পাতা, ডাটাও দেবা? এই দেখো একবার, বুড়ো হয়ে যাচ্ছ, দাড়ি গোপ সব পেকে যাচ্ছে, এগুলো ভালো লাগছে না দেখতে? না, জোয়ান সাজার এত আমি একটু পাবো তো? আমি কালকেই দিয়েছি, আমার আজকে লাগবে না, একটুখানি রেখে দিও ফ্রিজে, আমি পরে দেবো ওখানে। ঠিক আছে। ভিটামিন ই ক্যাপসুল তো নেই। বয়স হয়ে যাচ্ছে, চুলের পরিচর্যা করছে, চুল উঠে যাচ্ছে তো মাথা থেকে, ওই জন্য চুলের পরিচর্যা হচ্ছে। দেখো না মাথার অবস্থা, আগে চুলের যত্ন এত করতো না, এই 2-3 বছর হয়েছে কি চুলের যত্ন করছে। আর যদি শোনে আমি দিয়েছি মাথায়, কি কি দেবে বলো, আমার বন্ধুদেরকে বলো কি কি। কেশতি পাতা, আর পেঁয়াজ, আর লেবু, আর নারকেল তেল। কেশের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, আর কেশের যত্ন নিন। কিন্তু আমি আগের দিন যে দিয়েছি না, আমার চুলটা এত স্মুথ হয়েছে আর এত শাইন দিচ্ছিল, খুব সুন্দর লাগছে। কানে লাগিয়ে দিয়েছি তো, কানেও তো চুল হয়ে যাবে নাকি? আজকে রস বার করেনি, আজকে একদম ডাইরেক্ট পেস্ট দিয়েছি। এতে পেঁয়াজের রস অল্প অল্প করে দিয়ে এবার মাখবো যখন মাখবো। কেন, এর মধ্যে তো তুমি পেঁয়াজ দিয়েই দিয়েছো, আবার পেঁয়াজের রস দেবো? দিয়েছি তো, আরো বেশি একটাই ঠিক আছে, তাহলে একটু গ্রেভি রস টস হবে না, থকথকে পেস্ট। এইটা পুরো পেস্ট। একটু রোদে গিয়ে দাঁড়াও, তাহলে মাথাটা শুকিয়েও যাবে। ওইটুকু চুল তাতে এত এত দিচ্ছে, এটা দেওয়াতে কিশোরী কিশোরী কিশোর, তুমি কিশোর হবে তাই তো? হেয়ার ট্রিটমেন্ট করে কিশোর হবে। এখনো পর্যন্ত যারা আমার সাথে ছিলে, পুরো ভিডিওটা দেখলে, আর আমাকে যারা এত সাপোর্ট করছো, তাদেরকে জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।